স্টুডেন্ট, আমরা বেসিক ইংলিশ গ্রামার এর অন্তর্গত করে ডিবি কোচিং এর পক্ষ থেকে পরপর গ্রামারগুলো করাবো বলেছিলাম এবং শুরুও করেছি। দেখবে ইংলিশের টেন্সের উপর একটা ভিডিও ছেড়েছি, ওটা প্রাথমিক, এরপরে আরও ছাড়বো। আজকে ভয়েসের উপর একটা ছাড়ছি, হ্যাঁ, এটা কিন্তু শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ডিবি কোচিং এর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে দেখবে তোমাদের বেসিক ইংলিশের প্রতি ভীতি একদম কেটে যাবে। ইংলিশটা আমি এমনভাবে তোমাদের শিখিয়ে দেবো, তোমাদের ইংরাজি আর কোনো ভয় থাকবে না এবং গ্রামার তোমরা এত সুন্দর করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে দেখো শুরু করছি ভয়েস, হ্যাঁ, ইজি ইংলিশ গ্রামার ডিবি কোচিং এর পক্ষ থেকে। দেখো, আর অবশ্যই ডিবি কোচিং কে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, ভয়েস মানে বাচ্য, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ভয়েস আসলে ভার্বের বিশেষ বাচন ভঙ্গি, তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার। দেখো, অ্যাক্টিভ, কর্তা নিজে ক্রিয়াটি করলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, বুঝতেই পারছো। আর প্যাসিভ মানে কর্তা ক্রিয়াটি করে না, অপরে করে। প্যাসিভ, কর্তা নিজে কাজটা করছে না, অপরে কাজটা করছে। এরপরে দেখো, সেন্টেন্স হচ্ছে তিনটে ভাগ আছে। আমাদের পড়াশোনায় আমরা করি এস বিও পদ্ধতি, বাংলায় আমরা বলি, কিন্তু আমাদের ইংলিশে লিখতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে। দেখো, দা বয় ব্রোক দা কাপ, ছেলেটি কাপটা ভেঙেছিল। কিন্তু আমাদের বাংলা হচ্ছে দা ছেলেটি কাপটা ভেঙেছিল, আমরা ভেঙেছিল বাংলায় শেষে বলি, কিন্তু ইংলিশে কিন্তু তা হয় না। ইংলিশে এস ভিও পদ্ধতিতে হয়। সেই জন্য দা সাবজেক্ট হচ্ছে কর্তা, যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। এটা সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে। যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্ব করা, খাওয়া, যাওয়া, এগুলোকে হচ্ছে ভার্ব বলে। এটা হচ্ছে ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে কর্ম। এইটুকুর জ্ঞান থাকতে হবে। এবার এটা ভিডিওটা পজ করো নাও, এরপরে পরেরটা আমি মুছে দিয়ে করাচ্ছি। স্টুডেন্ট, এরপরে দেখো, সাবজেক্ট অ্যাক্টিভ ভার্ব মানে যে ভার্বটা কাজ করবে তাকে বলছি অ্যাক্টিভ ভার্ব আর অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখো, দা বয় ব্রোক দা কাপ, যে উদাহরণটা দিচ্ছিলাম। প্যাসিভ হচ্ছে দেখো, দা কাপ এদিকে চলে আসছে, দা কাপ, হ্যাঁ। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট। দেখো, রুলে লিখেছি অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে। দা কাপ অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে। তো এই যে দা কাপ, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, দা কাপটা হচ্ছে অবজেক্ট। দেখো, আমি এটা পয়েন্ট আউট করে দিচ্ছি। এইটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল, প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল। এরপরে বলেছি টেন্স অনুযায়ী বিভাগ। এক নাম্বারটা হলো অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হলো, দা কাপ প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল। এরপরে দেখো, টেন্স অনুযায়ী বিভাগ। বিভাগের মধ্যে এই যে অজ, অয়ার, হ্যাঁ, এম, ইজ, আর, অজ, আর, এগুলোকে বিভাগ বলে। বিভাগ মানে দেখো, বিভাগ বলতে এম, ইজ, আর, এম, ইজ, আর, অজ, ওয়ার, এগুলোকে সব কি বলে, বিভাগ বলে। টেন্স অনুযায়ী বিভাগ বসবে, বসছে। এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম বসবে, হ্যাঁ, মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। টেন্স অনুযায়ী অবজেক্ট হবে, ঠিক আছে। টেন্স অনুযায়ী বিভাগ বসবে। তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, এখানে একটা অমিট করে ফেলেছি, মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। মূল ভার্বের থার্ড ফর্ম বুঝতে পারছো? এই যে 2 এর 1 আর 2 এর 2 করে দিলাম। মূল ভার্বের থার্ড ফর্ম মানে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ঠিক আছে। এই যেমন ডু, ডিড, ডান, এটাকে আমরা বলি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এইটা হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এইটা হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম। টেন্স অনুযায়ী বিভাগ বসলো, মূল ভার্বের থার্ড ফর্ম বসলো। এরপরে দেখো, মূল ভার্বের থার্ড ফর্ম বসার পরে বাই বসলো। অবজেক্টের আগে একটা বাই বসছে, বাই বসছে। এবার বলেছি অ্যাক্টিভের যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়েছে। এবার অ্যাক্টিভের যে সাবজেক্ট, হ্যাঁ, অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। প্যাসিভে অবজেক্ট হয়ে গেল, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে দা বয় কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। এবার দেখো, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিইং বসবে। যেমন অ্যাক্টিভে যদি থাকে আই অ্যাম রিডিং এ পোয়েম, তাহলে এখানে এ পোয়েম ইজ বিইং রিড, এই যে আইএনজিটা ওঠানোর জন্য
এই বিং এসছে, আইএনজিটা ওঠানোর জন্য বিং এসছে, ইজ বিং রিডিং। তখনই ভার্বের সঙ্গে তখন এই রিডিং এর থেকে আইএনজি সরে গেলে রিড একা পড়ে থাকলো, এই রিডটা এখানে দেখো রিডটা চলে এসছে, রিড বাই মি। আর যখন পারফেক্ট টেন্স হবে তখন তার সঙ্গে অতিরিক্ত একটা বিন যোগ হবে, বিন বসবে। কিরকম দেখো, আই হ্যাভ টেকেন ইট, তাহলে ইট হ্যাজ বিন টেকেন বাই মি। তোমরা এটা পজ করে দেখো, এর পরের অংশটায় আমি এটা আরো ব্যাখ্যা করছি। স্টুডেন্ট দেখো, এক্ষেত্রে কিছু প্রোনাউন্স মনে রাখতে হবে, সাবজেক্ট অবজেক্ট, এটা কিন্তু দুদিকেই যাবে, আই মি আবার মি আই হতে পারে। উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, এগুলো মুখস্থ করবে। এবার দেখো ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি করছি, প্রেজেন্ট টেন্স প্রথমে করছি। দেখো প্রেজেন্ট টেন্স ইনডেফিনিটে আই টেক ইট, প্যাসিভ কি হচ্ছে ইট, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আসছে ইজ, টেক টুক টেকেন, থার্ড ফর্ম বাই মি। এবার কন্টিনিউয়াস টেন্সে দেখো আই অ্যাম টেকিং ইট, ইট ইজ বিং, এই আইএনজি সরে যায়, বি ভার্বে আইএনজি বলেছি, টেকেন বাই মি। পারফেক্ট থেকে দেখো আই হ্যাভ টেকেন ইট, পারফেক্টে বলেছে একটা অতিরিক্ত বিন আসবে, দেখো ইট হ্যাজ বিন টেকেন বাই মি। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট আই টুক ইট, দেখো টেক টুক, যেহেতু টুক তাহলে ইট ওয়াজ, টেকটা কি হয়ে যাচ্ছে, এটা বি ভার্বটা কি হচ্ছে পাস্টে হচ্ছে, ইট ওয়াজ টেকেন বাই মি। এরপরে দেখো কন্টিনিউয়াস I was taking it, তাহলে it was being taken by me। পারফেক্টের ক্ষেত্রে I had taken it, তাহলে it had been taken by me পারফেক্টের ক্ষেত্রে। ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখো ফিউচার ইনডেফিনিটে অ্যাক্টিভ হচ্ছে এই এ লিখছে মানে অ্যাক্টিভ, এই এ হচ্ছে অ্যাক্টিভ, পি হচ্ছে প্যাসিভ। এ I shall take it, তাহলে it will be, উইল এর পরে একটা বি ভার্ব আসছে, it will be। দেখো আয়ের সঙ্গে শ্যাল বা উইল আজকাল দুটোই বসে, ইটের পরে উইল বসতে হয়, তাহলে ইট উইল বি টেক টু টেকেন বাই মি। পারফেক্টে কি হচ্ছে, পারফেক্ট ফিউচার পারফেক্ট দেখো আই শ্যাল হ্যাভ টেকেন ইট, তাহলে ইট উইল হ্যাভ বিন টেকেন বাই মি। ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউ এর ব্যবহার নেই। আর এই ক্ষেত্রেও দেখবে আমি পারফেক্ট বন্ধ করেছি, মানে পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার নেই, ঠিক আছে, ওটা প্রয়োজন হয় না, ওই জন্য ব্যবহার নেই। এই অবধি এটা করে নাও, তোমরা পজ করে লিখে নাও এর পরের অংশটা, তারপরে করে দিচ্ছি লিখে। স্টুডেন্ট দেখো কিছু ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে, দুটি অবজেক্টের যে কোনো একটি সামনে এনে সাবজেক্ট করে প্যাসিভে পরিবর্তন করা হয়। প্যাসিভে পড়ে থাকা অবজেক্টটি রিটেন্ড অবজেক্ট, ঠিক আছে। যেমন অ্যাক্টিভ দেখো হি গেভ মি এ পেন, কি সাবজেক্ট, গেভটা ভার্ব, মিটা অবজেক্ট, এ পেন অবজেক্ট, দুটো অবজেক্ট আছে, মি একটা এ পেন একটা। তো প্যাসিভে কি করা হচ্ছে, প্রথমে দেখো এ পেনটাকে নিয়ে আসছি, এ পেন যেহেতু পাস্ট টেন্স, গেভ গিভ গেভ গিভেন পাস্ট টেন্স আছে, তাহলে অল, তারপরে থার্ড ফর্ম গিভেন বাই হিম, হি হিম। এরপরে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আমি এ পেন নিয়ে আসছি, তখন অবজেক্ট রিটেন্ড অবজেক্ট কোনটা হয়ে যাচ্ছে, তখন এই মিটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে যখন করছি কি হি গেভ মি এ পেন, এবার আমি বলছি মিটাকে নিয়ে আসলাম, আই মি আই was given a pen by him, তখন এই a পেনটাকে রিটেন্ড অবজেক্ট, a পেনটাকে কি বলছি, রিটেন্ড অবজেক্ট বলছি। এবার দেখো আদেশ উপদেশ অনুরোধ করার ক্ষেত্রে প্যাসিভের শুরুতে লেট এবং পরে অবজেক্ট বসবে, এবং সব সময় বি এবং মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। কেমন দেখো ডু ইট নাও, ঠিক আছে, আদেশ করছে ডু ইট নাও, তাহলে প্রথমে কি বলেছি, প্রথমে লেট বসবে, দেখো লেট, প্রথমেই শুরুতেই লেট বসবে, তাহলে লেট। এরপরে বলেছি অবজেক্ট বসবে, এটা কি ডু ইট, নাওটা কোনো কিছু না, এই ইটটা কি, ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই দেখো লেটের পরে অবজেক্ট বসছে, লেট, প্রথমে লেট, একে লেট, দুইয়ে অবজেক্ট, একে লেট দুইয়ে অবজেক্ট, দেখো অবজেক্ট বসছে। এরপরে বলেছি সব সময় বি বসবে, বি বসছে, সব সময় বি বসবে, এবং মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে মেইন ভার্বটা কি, ভার্বটা কোথায়, ডুটা ভার্ব, ডু ডিড ডান, থার্ড ফর্ম বসছে, এবং এই নাওটা যেটা নাওটা ছিল, নাওটা অ্যাজ ইট ইজ বসে গেল, নাওটা অ্যাজ ইট ইজ বসে গেল। সেরকম কামিং, তাহলে এটা কামিং কাকে বলছে, তোমাকে বলছে, তাহলে এখানে বুঝতে হবে যে তোমাকে বলছে, তাহলে ইউ আর টোল্ড টু কামিং, প্লিজ ডু ইট, তাহলে এটা কি তোমাকে কি বলছে, অনুরোধ করা হচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। লেট হিম ডু দ্য সাম, দেখো লেট দ্য সাম বি ডান বাই হিম। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, এই লেট দ্য ডোর বা ওপেন দ্য ডোর এগুলো খুব আসে, ঠিক আছে। এবার এটা তোমরা ইয়ে করে নাও, তোমরা এটা লিখে নাও, তারপরে আমি বাকিটা দিচ্ছি।
কোশ্চেন থাকলে যেমন অ্যাক্টিভেট ডু ইউ লাইক কফি, সেটা এই প্রশ্নটা শুধু এই দেখো যদি থাকতো ইউ লাইক কফি তাহলে লিখতাম আমরা কফি ইজ লাইক বাই ইউ, সেই ইজটাকে আগে করে দাও, শুধু সাবজেক্টের আগে ইজটাকে করে দাও, তাহলে এটা হয়ে যাবে ইজ কফি লাইক বাই ইউ। হু থাকলে শুধু একটা ব্যতিক্রম, হু থাকলে সবসময় বাই হুম বসবে, কি বসবে বাই হুম, তাহলে হু হ্যাজ টেকেন ইট, তাহলে বাই হুম হ্যাজ ইট বিন টেকেন। মোডাল অক্সিলারি হলে কি হবে, মোডালের পরে সর্বদা একটি বি বসবে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম হবে। যেমন অ্যাক্টিভ দেখো শি ক্যান ড্রাইভ এ কার, ক্যানটা কি মোডাল অক্সিলারিজ, তাহলে এ কার ক্যান বি, মোডাল অক্সিলারি একটা বি বসে তারপরে থার্ড ফর্ম, হ্যাঁ এই যে থার্ড ফর্ম বসবে বাই হার। তাহলে ইউ শুড রিড দ্য টেক্সট শুড বি রিড বাই ইউ, এক শুড এর পর একটা বি বসে। ডুয়ার বা এজেন্ট গুলো না থাকলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে সামবডি সামন ব্যবহার করবে। দেখো অ্যাক্টিভে সামবডি হ্যাজ পিকড মাই পকেট, প্যাসিভে কি হচ্ছে দেখো মাই পকেট হ্যাজ বিন পিকড, এই বাই সামন ব্র্যাকেটে লিখলেও পারো না লিখলেও পারো। দেখো সামন স্টোল মাই পার্স, প্যাসিভে কি হচ্ছে মাই পার্স ওয়াজ স্টোলেন বাই সামন, এটা প্যাসিভ না লিখলেও চলবে। এ পর্যন্তই, এটা পজ করো তারপরে পরেরটা করছি। স্টুডেন্ট দেখো প্যাসিভ উইদাউট বাই, আমরা বলেছি নিয়মের সময় যে বাই প্রিপোজিশন বসবে বলেছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখো বাই বসে না, কিছু ব্যতিক্রম আছে। যেমন শি নোজ হার, এটা কি সাবজেক্ট, নোজটা কি ভার্ব, হিম হি নোজ হিম, এই হিমটা কি অবজেক্ট, দেখো হচ্ছে হি ইজ নোন, থার্ড ফর্ম হচ্ছে নোন, তারপরে কিন্তু বাই বসেনি টু হার, ব্যতিক্রম। আবার দেখো অ্যাক্টিভ হার ম্যানার চার্মড মি, তার ম্যানার আমাকে আকর্ষিত করে চার্ম করেছে। দেখো মিটা আই হচ্ছে আই, যেহেতু চার্ম পাস্ট টেন্সে আছে, হ্যাঁ এটা পাস্ট টেন্সে আছে, ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ। এরপরে দেখো থার্ড ফর্ম চার্মটা চার্মডি হয় চার্ম, কিন্তু তারপরে বাই বসেনি অ্যাড বসছে, অ্যাড, হ্যাঁ হার ম্যানার হলো। সেরকম দেখো দ্য রেজাল্ট প্লিজড অল অফ আস, দ্য রেজাল্ট সাবজেক্ট, প্লিজড ভার্ব, অল অফ আস অবজেক্ট, তাহলে অল অফ আস এখানে চলে আসলো, অল অফ আস প্লিজড পাস্ট টেন্সে আছে ওয়্যার। এবার দেখো থার্ড ফর্ম প্লিজ ঠিক আছে প্লিজড, এরপরে কিন্তু আর বাই বসেনি উইথ বসছে, উইথ দ্য রেজাল্ট। এইগুলো ব্যতিক্রমী, এগুলো মনে রাখতে হবে। তারপরে সর্বোপরি তোমাদের এই প্যাসিভ ভয়েস করার জন্য তোমাদের কি মনে রাখতে হবে, দেখো ভার্বের থার্ড ফর্ম এবং টেন্সের জ্ঞান থাকা কিন্তু খুব জরুরি। টেন্সের পর আমরা একটা ভিডিও করেছি অলরেডি, সেটা দেখে নেবে। আর এইগুলো বই থেকে কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করতে হবে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, টু ডিড ডান গো এন্ড গান, এইগুলো তোমাদের বইতে দেওয়া আছে, নিচু ক্লাসের বইতেও থাকবে, সমস্ত বইতে আছে, এগুলো অবশ্যই পড়ে নেবে। এবং আজকে এ পর্যন্তই, এরপরে আমরা ন্যারেশনের ভিডিও আনবো, তোমরা সবাই দেখবে এবং অবশ্যই ডিবি কোচিং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ডিবি কোচিং বলতে আসলে না বললে তোমরা পারবে না, আর তোমাদের কি কি দরকার গ্রামারের বিষয়ে আমাকে কমেন্টে জানাবে, আমি সে বিষয়ে ভিডিও করে তোমাদের জন্য রেডি করে দেবো, যাতে তোমরা এই লকডাউনেও কোনো অসুবিধা না হয় গ্রামার শিখতে ঘরে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।